ঘরে যদি শুধুমাত্র আটা থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন মজাদার এই নিমকিগুলো। এটা তৈরি করা খুবই সহজ আর একদিন বানিয়ে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে নিচ্ছি 2 কাপ আটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি, একটু মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম পানি। এখানে নরমাল পানি দিলেই হবে। অল্প অল্প পানি দিয়ে মেখে সফট একটা ডো বানিয়ে নিব। এই তো মেখে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে মেখে নিব। এই তো এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। চাইলে এখানে ময়দা বা আটাও ব্যবহার করতে পারবেন। মিশিয়ে নিয়েছি। 20 মিনিট পরে ফিরে আসছি। ডোটা এখন সফট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে লেচি বানিয়ে নিব। আমি মোট 6টা লেচি বানিয়েছি। এখন একটা লেচি নিয়ে রুটি বেলে নিব আর এই রুটিটা অনেক বেশি পাতলা করে নিতে হবে, যতটুকু পাতলা করা যায়। এই তো পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণ তৈরি করেছি সেই মিশ্রণ রুটির উপর দিয়ে ব্রাশ করে দিব আর এর উপর দিয়ে আবার একটা রুটি দিয়ে দিব। আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব। এর উপরে আরো একটা রুটি দিয়ে দিব। 3টা রুটি দিয়ে বানাতে হবে। এরপরে চারপাশ দিয়ে এইভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। খুবই আলতো হাতে সাবধানে বেলে নিতে হবে। যতটুকু পাতলা করে বেলতে পারেন ততটুকু পাতলা করবেন। এরপরে এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। ব্যাস এখন এগুলাকে নিয়ে চলে যাব চুলায় তেলে ভাজতে। আর এগুলো কিন্তু দেখেন কেমন হয়েছে, অনেকগুলো লেয়ার। এখানে প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। নিমকিগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর একসঙ্গে অনেকগুলো নিমকি দিয়ে ভেজে নিতে পারবেন। আমি প্রথমবারে দেখে অল্প দিয়েছি। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে হবে। বাকি সবগুলো সেম ভাবে ভেজে নিয়েছি আর লেয়ারগুলো কিন্তু খুলে আসছে দেখে বুঝতে পারছেন। এগুলো হালকা মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগে আর কতটা ক্রিস্পি মচমচে হয়েছে দেখেন। হাত দিয়ে আলতো হাতে চাপ দিচ্ছি তাতেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা খেতে দারুণ লাগে, হালকা মিষ্টি। আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে চিনির শিরার মধ্যে দিতে পারেন, তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। তবে এইভাবে নিমকিগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।